হাতের কিনারায় থাকা বাংলাদেশের এখন দরকার কিছু পাওয়ার হিটার যারা বলে কয়ে ছক্কা হাঁকাতে পারবে। ভারতের আছে হার্দিক পান্ডিয়া, অস্ট্রেলিয়ার আছে ম্যাক্সওয়েল, কিন্তু বাংলাদেশের কি আছে যার বিধ্বংসী ব্যাটিং দেখে মনে হবে টাইগাররাও টি-20 ক্রিকেটটা খেলতে জানে। শুরুতে আসবে তানজিদ তামিমের নাম। ছক্কা হাঁকানো যে কতটা সহজ তানজিদ তামিমের ব্যাটিং এ তা দেখা যায়। বাংলাদেশ যত খারাপই খেলুক তানজিদ তামিমের ব্যাটে ছক্কা দেখা যায়। 2025 বিপিএল এ তিনি একাই 36টি ছক্কা হাঁকিয়েছিলেন। তানজিদ তামিমের পর আসবে সাব্বির রহমানের নাম। সাব্বির যখন ছন্দে থাকে তখন কার না ভালো লাগে। পাওয়ার হিটিং আর নির্ভর ব্যাটিং এর কি অপরূপ মেলবন্ধন। 4 থেকে তিনি ছক্কায় হাঁকান স্বাচ্ছন্দ্যে। সাব্বিরের বিধ্বংসী ব্যাটিং যেমন আনন্দ দেয় তেমনি একরাশ হতাশারও জন্ম দেয়। যেভাবে শুরুটা করেছিলেন পরে তার ছিটে ফোটাও দেখাতে পারেননি। 6 বলে 6 ছক্কা না, যুবরাজ সিং এর কথা বলছি না, একজন বাংলাদেশীও লিখেছিলেন এমন রূপকথা। 2009 সালে মার্শাল আইয়ুবের ওভারে 6 বলে 6টা ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড করেন হালকা গড়নের নাইম ইসলাম। একই বছরে জিম্বাবুয়ের বিপক্ষে 48তম ওভারে টানা 3 বলে 3 ছক্কা হাঁকিয়ে তিনি বাংলাদেশকে জিতিয়েছিলেন। এরপর তার নাম হয়ে যায় ছক্কা নাইম। ছক্কা হাঁকানো নাইমের কাছে ছিল ডাল ভাত। তখন খুব একটা টি-20 খেলার সুযোগ পেত না বাংলাদেশ, তাই জাতীয় দলের জার্সি গায়ে 10টির বেশি